নমস্কার, আমি জ্যোতিষ বিপ্লব চক্রবর্তী। আজকের যে বিষয়বস্তুটা হচ্ছে সেটা হচ্ছে শত্রু। এই যে আমাদের লাইফে সবাই বলে আমাদের এই শত্রু আছে, এই আছে, সেই আছে। তা কোন শত্রু? শত্রুরও একটু ডেফিনেশন আছে। তা আপনি কি করে বুঝবেন যে আপনার কোন শত্রুতা লাইফে? সবাই বলে ষষ্ঠ ভাব থেকে নাকি শত্রুতা আসে, এই আসে, সেই আসে, যাই হোক আসে। কিন্তু তারও একটু ডেফিনেশন আছে, সেটা ক্লিয়ার করার জন্য এই ভিডিও। তা আপনার লগ্নের তৃতীয় ভাব, তৃতীয় ভাব থেকে যে শত্রুতাগুলো আমাদের জীবনে আসে সেটা হচ্ছে শুধু ঝগড়া হবে। মানে তৃতীয় পতি যদি আপনার সাথে শত্রুতা করে, আপনার লগ্নের তৃতীয় পতি, তাহলে সে কি করবে? শুধু ঝগড়া, আর কিচ্ছু না। ওই দেখা, যখনই দেখা হবে ঝগড়া হবে তার সাথে। এটাও টাইপ অফ শত্রু, হিংসা করবে, এই আর কি। তারপর আসে কি ষষ্ঠপতি। ষষ্ঠপতি থেকে যে শত্রুতা আসে, মানে ষষ্ঠ ভাব থেকে যে শত্রুতা আসে, সেটা হচ্ছে এরা ঝগড়া টগড়া অত পছন্দ করে না। এরা গিয়ে সোজা মামলা মোকদ্দমা এসবের দিকে চলে যাবে, না আইনি প্রশাসনিক ডিপার্টমেন্টে ঢুকে গিয়ে সেখান থেকে এবার ওরা যা করার করবে। এটা হচ্ছে ষষ্ঠ ভাবের নেচার। তারপর আরেকটা কি শত্রুতা অষ্টম ভাব থেকে আসে। সেটা কি? সেটা হচ্ছে এরা না মামলা করবে, না ঝগড়া করবে, ডাইরেক্ট মারবে। মানে এই মেরে ফাটিয়ে দেওয়া, ফুটিয়ে দেওয়া, এই যে আর কি। মানে রক্তপাত, এই সেই, ডেঞ্জারাস এটা। মানে এই দুটোর থেকে একটু ডেঞ্জারাস হয়। এরা রাস্তাঘাটে যে কোনো সময় আক্রমণ করে দেবে, এই মানে নানা ধরনের, মানে একটা লাইফ এন্ডিং ব্যাপার চলে আসবে এখানে। এটা হচ্ছে অষ্টম ভাব থেকে এই শত্রুতাটা আসে। আরেকটা কথা দিয়ে, যেটা হচ্ছে ডেঞ্জারাস এর ডেঞ্জারাস, সেটা হচ্ছে দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব থেকে যে শত্রুতাটা আসে না, সেই শত্রুতাটাকে আপনি আইডেন্টিফাই সারা জীবনেও করতে পারবেন না আপনার পেছনে কে শত্রুতাটা করবে। ওটা জীবনে কেউ আইডিয়া, গুপ্ত শত্রুতা ওটাকে বলা হয়। মানে কে আপনার পেছনে কলকাঠি নাড়াচ্ছে, আপনি হাজার চেষ্টা করলেও তাকে বুঝতে পারবেন না যে এই আপনার জীবনের মেল পতনে, মেন হচ্ছে পতনের কারণ। আইডেন্টিফাই করা যাবে না, সবচেয়ে ডেঞ্জারাস। তাহলে এবার আপনি আপনার রাশিচক্র অনুযায়ী আপনার লাইফে যেগুলো চলছে, যেরকম যাদের শত্রুতাটা আসছে, সেটা বুঝে নিন কে কোন শত্রু কিরকম, তাহলে আপনার কোন ভাব আপনার রাশিচক্রে খেলছে, কোন ভাব স্ট্রং হয়ে রয়েছে। এইবার সেটাকে নিয়ে প্ল্যানিং করুন যে কিভাবে কিভাবে টেক ওভার করবেন সেটাকে। তা আশা করি বোঝাতে পারলাম। আবার এক নতুন কিছু নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর একটুখানি হাসি মুখে থাকবেন। আর প্লিজ 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 একটু সাবস্ক্রাইব হোক কিংবা ফলো করে রাখবেন আমার চ্যানেলটাকে, আমার পেজটাকে। নমস্কার।